আমাদের জিডিপি গ্রোথটা আবার পূর্বের জায়গায় এবং তার চেয়ে বেশি নেওয়ার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রোগ্রামের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার বক্তা বলে গেলেন, এখন যে কোনো ইকোনমিতে আপনার রিসোর্স মোবিলাইজেশন সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ট্যাক্স জিডিপি গ্রোথ, ট্যাক্স জিডিপি গ্রোথ 10-11% যেখানে ছিল অলরেডি এক সময়, সেটা এখন বিলো 7%, যে ওয়ার্ল্ডের একেবারে প্রায় নিম্নতম কয়েকটি দেশের মধ্যে আমরা সেই জায়গায় আছি এখন এই মুহূর্তে। সাউথ এশিয়াতে সবচেয়ে নিচ্ছে। ট্যাক্স জিডিপি গ্রোথ যেখানে থাকবে না, রিসোর্স যেখানে কনস্ট্রেইন থাকবে, আপনার ফিসক্যাল স্পেস স্বাভাবিকভাবে কমতে থাকে, এবং কমতে কমতে যে জায়গায় আমরা আসছি, এখানে ফিসক্যাল স্পেস না থাকলে আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামও নিতে পারবেন না এবং সোশ্যাল প্রোগ্রাম নিতে পারবেন, কোনোটাই নিতে পারবেন। এবং যখন সোশ্যাল প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম যখন কনস্ট্রেইন হয়, তখন তো গ্রোথ হওয়া তো দূরের কথা, বরং আপনার সিটিজেন্সদের, নাগরিকদের ডে টু ডে সার্ভিস প্রোভাইড করা, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্টকে রিভার্স করে আবার আগের জায়গায় কিংবা উপরের দিকে নিয়ে আসা, আর সেক্টরাল যে ইস্যুগুলো আছে সবাইকে সমর্থন করার জন্য গভর্নমেন্টের যে ক্যাপাসিটি, সেটা কমে গেছে। তা আমাদের ট্যাক্স জিডিপি 6.8% যেটা দেখাচ্ছে, সেটা এখান থেকে আমরা উপরের দিকে কিভাবে যাবো, এটা বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে প্রথমে আমাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে রিফর্ম ইজ এ মাস্ট, এবং যে রিফর্মটা শুরু হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, ওনারা একটা এনবিআর এর বাইফার্কেশনের করে পলিসি এবং এক্সিকিউশন দুই ভাগে ভাগ করার পরিপ্রেক্ষিতে যেটা করে রেখে গেছেন, সেটা অ্যাকচুয়ালি ইট ইজ হাফ বেকড। এটা আসলে কোনো রিফর্ম হয়নি। এখন হাফ বেকড ইজ, এটা কিন্তু কিছু না থাকলে আমাদের জন্য সুবিধা, বাট ইফ ইউ আর লেফট উইথ হাফ বেকড, তখন কিন্তু আপনার জন্য প্রবলেম। এটা প্রথমে এটাকে আমার আনডু করতে হবে, আবার রিফর্ম করতে হবে। সো দিস ইজ what it is right now. This is where you stand. It's a half-baked একটা রিফর্ম, যেটা এদিকেও হয় নাই ওদিকেও হয় নাই। ওটাকে আমরা বিল হিসাবে আমরা সংসদে স্টপ করেছি, একটা কমিটি করেছি, এটার উপর ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইফার্কেশন ইজ এ মাস্ট। এখন বাইফার্কেশন করে আপনি ট্যাক্স পলিসিটা যেখান থেকে আসবে, যারা করবে এই লোকগুলো কে হবে, এটা হচ্ছে বড় চিন্তা। এখন এটা যদি সব ব্যুরোক্রেটরা বসে ওই উপরের লেভেলে, পলিসি লেভেলে বসে আবার ট্যাক্সের পলিসি করে, তাহলে আমাদের এই রিফর্ম করার কোনো অর্থ হয় না। সুতরাং আমাদের ইমপ্রুভমেন্ট আমরা ওই জায়গাতে আনবো ইনশাআল্লাহ, যে পলিসি লেভেলে যারা ট্যাক্সের পলিসিটা করবে, দে মাস্ট নো দি ডিএনএ অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষের চাহিদা কি, খিদে কি, সমস্যা কি, ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা সমাজের আপনাকে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একদিকে যেরকম জিডিপি বাড়াতে হবে, অন্যদিকে জিডিপি বাড়ানোর জন্য মানে কোন এরিয়া থেকে আমরা জিডিপি বাড়াবো, এটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। আমাকে একদিকে সামাজিক যে আমাদের জনগণকে যেটা সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের, একদিকে আমাকে একেবারে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে গ্রোথের জন্য যে কোন কোন এরিয়া থেকে আমরা গ্রোথটা আনবো ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য, তাদেরকে আমাদের ট্যাক্স পলিসিতে নিয়ে আসবো। এই বিষয়গুলো যাদের পরিষ্কার আইডিয়া নাই, তারা আসলে ট্যাক্স পলিসিতে খুব সফলভাবে কিছু করতে পারবে না। তারা ব্যবসার পেইন বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পেইন বুঝতে হবে, সাধারণ মানুষের পেইন বুঝতে হবে। খালি আমার ট্যাক্সের দরকার, সুতরাং এখান থেকে এত পার্সেন্ট, ওখান থেকে এত পার্সেন্ট, এই যে একটা মন মানসিকতা হয়ে গেছে ট্যাক্সেশনে, যে ট্যাক্স এত শর্ট পড়ছে, তাহলে কোথায়, তাহলে ওখান থেকে এত পার্সেন্ট, এখান থেকে এত পার্সেন্ট, জাস্ট হিসাব মিলানোর ব্যাপার। হিসাব মিলানোর ব্যাপারে
ট্যাক্সেশনের মাধ্যমে আপনার রিয়েলি কোনো পরিবর্তন আনতে পারবেন না, আমরা পারবো না। তো এই যে ট্যাক্স যারা পলিসি নির্ধারণ করবে এরা কারা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওইখানে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই, এই জন্য ওই পলিসি হবে এবং ওরা যে রিকমেন্ডেশনটা দেবে ইট উইল কাম স্ট্রেট টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। ইন বিটুইন কারো কাছে যাওয়ার প্রয়োজন গেলেই প্রবলেম। আমরা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেলের মধ্যে ট্যাক্স পলিসিকে রাখতে চাচ্ছি না, বিকজ আপনাকে জানতে হবে কোথায় কি 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 অবস্থায় আছে। এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করে আমি বলছি, অনেকটা শেয়ার করছি আপনাদের সাথে, বিষয়টা জানা দরকার। এখানে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, কিন্তু আমরা কথা অর্ধেক বলি না। আমি এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। টোটাল ট্রান্সপারেন্ট ইন আওয়ার পলিসি মেটার্স, আমরা এদিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স জিডিপি। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সেশনের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে সাধারণ জনগণের মধ্যে। সামহাও আমরা ট্যাক্সেশনের মধ্যে সবাই ট্যাক্স দেওয়ার মধ্যে আগ্রহী হয়ে সেভাবে পুরো একটা বিশাল অংশ ট্যাক্সেশনের বাইরে রয়ে গেছে, যার কারণে যারা ট্যাক্স দিচ্ছে ঘুরে ফিরে তাদের উপর আমরা বারবার এই প্রেশারটা বৃদ্ধি করছি। এবং তাদের উপর বৃদ্ধি করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যারা ইনকাম করছে তাদের যে কি বলবো তাদের ইয়েটা মূলধন রিজার্ভটা বাড়াচ্ছে, সেটা যত ট্যাক্সেশনের বেশি অতিরিক্ত ট্যাক্স করে সেটার উপর আমি চাপ সৃষ্টি করলে ওরা কিন্তু বিনিয়োগ করতে পারবে না, প্লাউব্যাক করতে পারবে না। এই একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা আমাদের ট্যাক্স পলিসিতে একটা পরিবর্তন আসবে। আর ট্যাক্স পলিসিতে কিছু ইস্যু, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি সবসময়, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে হলে আমাকে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে আমরা সেই জায়গায় কিন্তু প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করিনি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন।